নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুলেলা। ভোটের মুখে ফের সক্রিয় ইডি। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনারের ফ্ল্যাটে তল্লাশি। ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার ইডির। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। 23 এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। তার আগে রবিবার কোমর বেঁধে ময়দানে ইডি। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার, কালীঘাট থানার প্রাক্তন ওসি। বালিগঞ্জ ফার্ন রোডে তাঁর ফ্ল্যাটে রবিবার সকালে ইডি হানা। জানতে এসছি কেন রেড হচ্ছে, কি জন্য রেড হচ্ছে, তাদের জানার অধিকার আছে। ইডি কোন চার্জে রেড করছে, কোন কেসে রেড করছে, অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব আছে আসার, আইনত যা ব্যবস্থা নেওয়া। পার্ক স্ট্রিটের অকল্যান্ড স্কোয়ারে ডিসির ছেলের টিউশন সেন্টার, সেখানেও এদিন তল্লাশি চালায় ইডি। আমার একটা এনকোয়ারি, বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো এভরিথিং ইজ ফাইন। বালিগঞ্জে শান্তনু সিনহা বিশ্বাসের 5টি ফ্ল্যাটে এদিন হানা দেয় ইডি। বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়ি, এদিন সেখানেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয় কামদারের বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, বেআইনি নির্মাণ, নথি জালিয়াতির মতো অভিযোগ। ইডির দাবি, জয় কামদারের সংস্থাকে সামনে রেখে কালো টাকা সাদা করার কাজ হয়েছে। 1 এপ্রিল জয় কামদারের বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। জয় কামদারকে রবিবার তাঁর বাড়িতে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ইডি দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, কখনো ইডি, কখনো আয়কর দফতর। গত শুক্রবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক বিরাজ শাহের বাড়িতে আইটি হানা দেয়। শুক্রবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও হানা দেয় আয়কর দফতর। তল্লাশি চালানো হয় দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি, নির্বাচনী কার্যালয় এবং কাউন্সিলর অফিসেও। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। এবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসির বাড়িতে ইডি হানা। ইডির দাবি, ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের এই অফিসারের নাম উঠে আসে, তাই তাঁর ফ্ল্যাটে তল্লাশি। এ নিয়ে ভোটের বাজার গরম। একেবারে নোক দাঁত বার করে বিজেপি সরকার এজেন্সিগুলোকে অপব্যবহার করে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে যাচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস যার নাম বলছেন, তার উপরে নানা ধরনের অভিযোগ আছে। রাজ্যে কার কোথায় ট্রান্সফার হবে তো সিদ্ধান্ত এই শান্তনু সিনহাবাবু নিজে নিতেন। যদি আপনি সম্পত্তি বৃদ্ধি দেখেন, দেবাশিস কুমারের কথাই বলছি, 61 বছর বয়স থেকে পরের 5 বছরে তার সম্পত্তি ডবল হয়ে গেছে, 4 কোটি থেকে 8 কোটি হয়ে গেছে। নিউজ 18 বাংলা। জমি জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেফতার জয় কামদার। কোর্টে নিয়ে যাওয়ার পথে অসুস্থ, আর্জি করে ভর্তি ধৃত ব্যবসায়ী। জেল হেফাজতের আবেদন ইডির। হাসপাতালে ক্লোজ প্রক্সিমিটি ভিজিল্যান্স চাইল ইডি, আর ইডির নজরদারিতেই চিকিৎসা চলুক। আজ ইডি কোর্টে ধৃতকে পেশ করতে হবে, না হলে মেডিকেল রিপোর্ট দিতে হবে, জানিয়েছে ইডি আদালত। জয় কামদার বেহালার বাড়িতে ইডির হানা, জিজ্ঞাসাবাদের বয়ানে অসঙ্গতি মেলাতেই গ্রেফতার। জমি জালিয়াতি, নির্মাণ সংস্থার নামে কালো টাকা সাদা করা সহ একাধিক অভিযোগ।
ব্যারাকপুরের বিবেকানন্দ ইউনিভার্সিটির ইডি স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসের সঙ্গে ইউনিভার্সিটি বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পায় ইডি। কিন্তু কি কারণে আর্থিক লেনদেন তার তথ্য যাচাইয়েই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইডির 5 সদস্যের টিম। গতকাল সকাল থেকেই পুলিশ কর্তার বালিগঞ্জের 5 ফ্ল্যাটে তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলে। ছেলে সায়ন্তনের কোচিং সেন্টারেও হানা। কোচিং সেন্টারের সূত্রেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর্থিক লেনদেনের অনুমান। যদিও সায়ন্তনের দাবি তিনি বেতন পান। তথ্য যাচাইয়ে বিশ্ববিদ্যালয় ইডি টিম। আইপ্যাকের অন্যতম ডিরেক্টরকে ইডি তলব। ঋষি রাজকে তলব করলো ইডি। আজ দিল্লিতে তলব কেন্দ্রীয় এজেন্সির। আইপ্যাকের অন্যতম ডিরেক্টরকে ইডি তলব। ঋষি রাজকে তলব করলো ইডি। আজ দিল্লিতে তলব কেন্দ্রীয় এজেন্সির। ভোটের বাংলায় সক্রিয় ইডি। ইডি তল্লাশি নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। কামিং আপ নিবেদন করছে Join IIHM. Call 98310 50,000. ভোট প্রচারে ইস্যু দুর্নীতি বনাম বঞ্চনা। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি মোদীর। বরাদ্দ বঞ্চনার অভিযোগ তুলে হুঙ্কার অভিষেকের। कोयले के ओ लूटने वालों को टीएमसी का मंत्री हो या संतरी, जो भी लूट में शामिल है पूरा हिसाब होगा। প্রধানমন্ত্রী আজকে এসে বলছে সবকে জেলে ঢুকিয়ে দেবো। বাংলাকে যদি সত্যিই ভালোবাসেন তাহলে বাংলার 2 লক্ষ কোটি টাকা যে বকেয়া পাওনা রয়েছে সেটা বাংলার মানুষের খাতায় পৌঁছে দিন। হারের ভয় বাংলাকে টার্গেট। ভবানীপুরে প্রচার বৈঠকে বিজেপিকে নিশানা মমতার। কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ভোটে কারচুপি থেকে বহিরাগত একের পর এক ইস্যুতে তোপ। কামিং আপ নিবেদন করলো Join IIHM. Call 98310 50,000. খবর এখন নিবেদন করছে আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। খবর এখন নিবেদন করলো আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল। বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে। বাঙালির ঝালমুড়িতে মজে নরেন্দ্র মোদি। যে ছবি আপনারা দেখছেন ঝাড়গ্রামের ছবি। ঝাড়গ্রামের সভা শেষে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুড়ি খেতে খেতেই জনসংযোগ। স্যার ইধার একবার ঘুমিয়ে, স্যার ইধার একবার ঘুমিয়ে, স্যার ইধার একবার ঘুমিয়ে। ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল। বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে। मेरे दुकान आए, बोले मुड़ी बना दो, फिर मुड़ी बनाए। सर बोले बहुत बढ़िया मुड़ी बनाए। मुड़ी के फिर माता पिता के नाम पूछे, बोले कितने रोजगार कर लेते हो? बोले जो होता है सर घर संसार चल जाता है। मुझे बहुत बढ़िया लगा। तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए।
তাহলে আমি লিখছিলাম না। ঝাড়গ্রামের সভা শেষে ঝালমুড়ি খেয়ে এক্সপোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখলেন, রবিবার পশ্চিমবঙ্গে টানা 4টি জনসভা ছিল, তার মাঝেই ঝাড়গ্রামের সুস্বাদু ঝালমুড়ি খেলাম। এক্সপোস্ট নরেন্দ্র মোদীর। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। ভোটের বাংলায় ঝালমুড়ি কৌশল মোদীর, কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে, নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি খাওয়া পর্যন্ত। তো এত নকল নবিশকে কেন মানুষ নেবেন? মানুষ জেরক্স কপিটা নেবেন কেন? মানুষের তো অরিজিনাল রয়েছে মমতা ব্যানার্জি নিজে। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারেনি বিজেপি, আর এ নিয়েই সুর চড়াচ্ছে তৃণমূল। বাংলায় প্রচারে এসে পাল্টা সরব নরেন্দ্র মোদী বারবার নিশানা করলেন তৃণমূলকে। नारी शक्ति वंदन अधिनियम में संशोधन नहीं हो पाया। कांग्रेस, डीएमके, टीएमसी और समाजवादी पार्टी जैसे दलों की स्वार्थी राजनीति का नुकसान देश की नारी शक्ति को उठाना पड़ा है। महिलाओं से उनके अधिकार छीनकर ये लोग मेजे थपथपा रहे थे। कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল শুক্রবার লোকসভায় এই বিল পাস করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। এতে জয়ের স্বাদ পেয়েছে তৃণমূল সহ বিজেপি বিরোধীরা। বারবার তারা নিশানা করছে মোদী সরকারকে, পাল্টা সুর চড়াচ্ছেন নরেন্দ্র মোদীও। রবিবার বাংলায় প্রচার করতে এসে বারবার নিশানা করলেন তৃণমূলকে, চেষ্টা করলেন মহিলা মন জয়ের। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। बंगाल की बहनें चाहती थी कि उनको 33% आरक्षण मिले, लेकिन टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। महिलाओं के आरक्षण के लिए तो देश की संसद ने कानून बनाया है। अब समय आ गया है, देर नहीं होनी चाहिए, उसको बस लागू करना है। लेकिन टीएमसी লাইন্স নাও নিবেদন করছে ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম, কাজ করে ত্বকের ভেতর থেকে এবং দূর করে দাগ, ছোপ, পিম্পল। মহিষাদলের শিশুকে দিয়ে বিশেষভাবে সক্ষম বৃদ্ধার ভোট বাড়ির বাকিদের বাইরে বের করে ছেলের নাতিকে ভোট দেওয়ানোর অভিযোগ। বিএলওর বিরুদ্ধে কমিশনে নালিশ, তৃণমূলের তুঙ্গে তর্জা। নিউটনের রাস্তায় ছড়িয়ে প্রচুর আধার। সুলুমবুড়ি দক্ষিণ পাড়ায় কয়েকশো কার্ড পড়ে থাকতে দেখে পুলিশে খবর স্থানীয়দের। কোথা থেকে এলো এত আধার কার্ড? শুরু তদন্ত। হেডলাইন্স নাও নিবেদন করলো দাগমুক্ত উজ্জ্বলতা চাই? ব্যবহার করুন সোমে স্ক্যানের ভিটামিন সি সিরাম। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। খবর এক নজরে নিবেদন করছে ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ।
খবর এক নজরে নিবেদন করলো ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ। দুর্নীতিগ্রস্তদের হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। বিজেপি ক্ষমতায় এলে লুটেরাদের শাস্তি, তৃণমূলকে হুঁশিয়ারি মোদীর। यहाँ आप अंधेरे में हैं और टीएमसी के नेताओं के बंगले गाड़ियां चकाचक चमक रहे हैं। मोदी ने संकल्प लिया है यहाँ के कोयले के लूटने वालों को, आपको अंधेरे में रखने वालों को छोड़ा नहीं जाएगा। चुन चुन करके इन लुटेरों का हिसाब किया जाएगा। ये टीएमसी में सबका नंबर लगेगा और ये मोदी की गारंटी है। टीएमसी का मंत्री हो या संतरी, जो भी लूट में शामिल है पूरा हिसाब होगा। গুজরাটের লোকেরা এসে বাংলাকে ধমকাচ্ছে, বাংলাকে সত্যি ভালোবাসলে বকেয়া প্রাপ্য টাকা দেন, মোদীকে চ্যালেঞ্জ অভিষেকের। গুজরাটের লোকেরা এসে বাঙালিকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। প্রধানমন্ত্রী আজকে এসে বলছে সবকে জেলে ঢুকিয়ে দেবো। আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন। আর বাংলাকে যদি সত্যিই ভালোবাসেন তাহলে বাংলার 2 লক্ষ কোটি টাকা যে বকেয়া পাওনা রয়েছে সেটা বাংলার মানুষের খাতায় পৌঁছে দিন। বাংলার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হয় তাহলে ভোটের পর কেন মোদিজি? এখন তো কেন্দ্র সরকারে আপনি রয়েছেন, মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠান, যুবকদের অ্যাকাউন্টে টাকা পাঠান, মৎস্যজীবীদের টাকা পাঠান। ভোটের তমলুকি ইস্যু ফ্লাইওভার, 3 রেলগেট ঘিরে চরম ভোগান্তির অভিযোগ, প্রার্থীদের মুখে ফ্লাইওভারের প্রতিশ্রুতি। ছবিতেই স্পষ্ট রেলগেট পড়লে কতটা ভোগান্তির মুখে পড়তে হয় তমলুকের বাসিন্দাদের। অভিযোগ, হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় রোগীদেরও। যে রেলগেট দুটোতে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বেসিক্যালি যে অ্যাম্বুলেন্সগুলো আসে পেশেন্টদের ক্ষেত্রে মানে খুব একটা গোল্ডেন টাইমগুলো চলে যাচ্ছে, সেটা প্রশাসনের নজর দেওয়া উচিত। রেলগেটটা পড়ে গেলে না অনেকক্ষণ, আর এত যানজট হয়ে যায়, ওখানটা ভিড় হয়ে যায়, আপনার হচ্ছে গাড়ি টাড়ি সব এমন হয়ে যায় না, খুব অসুবিধে হয়। ধরুন কোনো মানে ইমার্জেন্সি পেশেন্ট ওখানে আটকে গেলে বুঝতে পারছেন কিরকম অবস্থা হয়। পূর্ব মেদিনীপুরে তমলুক শহরের মধ্যে রয়েছে 3টি রেলগেট, ধারিন্দা, তালপুকুর এবং মানিকতলায়। এর মধ্যে ধারিন্দার রেলগেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিমতৌড়ি থেকে তমলুক হাসপাতাল যাওয়ার রাস্তায় এই রেলগেট। এই রেলগেটটি পেরোলে একাধিক স্কুল এবং তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এছাড়াও তমলুক শহর থেকে 41 নম্বর জাতীয় সড়কে যেতেও পেরোতে হয় এই রেলগেট। অভিযোগ, এই রেলগেট একবার পড়লে উঠতে অনেক সময় লাগে, ফলে তৈরি হয় যানজট, যার জেরে প্রতিদিনের ভোগান্তি। স্থানীয়দের তাই দাবি এবার একটা ফ্লাইওভার তৈরি করা হোক, না হলে এই সমস্যা মিটবে না। কারণ এখানে 3টি জায়গায় বড় বড় রেলগেট, রেল ক্রসিং, ধারিন্দা, তালপুকুর এবং মানিকতলা, যাতে ফ্লাইওভার নির্মাণ হয় তাহলে কি হবে, NH 41 যে গিয়েছে হাইরোডের সঙ্গে সংযোগ করা, বাইরের জেলা থেকে রুগী থেকে নানান অফিসার আদালত এখানে আসতে হয়, তো জেলে এখানে কাজ হয়, সেই সমস্ত যানজটের কারণে মানুষের প্রচণ্ড সংকট, এর সমাধান চাইছি। সমস্ত জেলা থেকে পরিষেবা নেওয়ার জন্য যারা আসেন তারা বিভিন্ন জায়গায় আটকে যান। যেরকম নিমতৌড়ি থেকে আসতে গেলে ধারিন্দা রেলগেটে অনেক সময় আটকে যেতে হয়, কোনো ইমার্জেন্সি পেশেন্ট সঙ্গে সঙ্গে ঢুকতে পারে না। তো এইগুলো নিয়ে সার্বিকভাবে তমলুকের উন্নতি চাই। হসপিটাল মোড়ে ওভারব্রিজ এবং মানিকতলা ওভারব্রিজ দুটো প্রস্তাব আমরা রেখেছি। আমরা ইতিমধ্যে আমি যখন চেয়ারম্যান ছিলাম চিঠি করেছিলাম রেল কর্তৃপক্ষকে, সেটা এখনো ম্যাটেরিয়ালাইজ হয়নি। যদি তমলুকের মানুষ যদি আমাকে বিধানসভা নির্বাচিত করেন নিশ্চিতভাবে আমি দুটো ইস্যুর জন্য লড়াই করব।
সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।